করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। তুই এসেছিস? বিশ্বাস কর রূপকথা, ভাবতেই পারিনি তুই আজকে আসবি পেখমের ফ্ল্যাটে। যদিও আজকে আমরাও প্রথম, তাই না বলো ঐশী? কি করে আসবো? ব্যাংকে নতুন চাকরি, ছুটি ছাটা নেই। বেগম এতবার করে বললো আসতে, তাই আজ। রূপকথা শাড়ি পরে এসেছিস, কি ভাল লাগছে। যা চেঞ্জ করে আয়। ভাল লাগছে? শাড়িটা কিরকম হয়েছে বল? রূপকথা, তোকে দুর্দান্ত লাগছে। কবে কিনলি? কিনিনি, গিফট করেছে একজন। কে গিফট করলো রে? করেছে একজন, বলবো কেন? ও তোরা তাহলে বস, আমি এক্ষুনি আসছি। সানডে বলেই না আজকে আসা হলো, না হলে প্রাইভেট স্কুলের চাকরি যত স্যালারি দেয় তার দ্বিগুণ উসুল করে নেয়। আজ বেগমের ফ্ল্যাটে এলাম আর ওই নেই। কি না, ওর অফিসের বস ওকে ছুটির দিনে ডেকে নিয়ে গেছে কাজের জন্য। নেহাত গেটকিপার সোমনাথ দা আমাদের চেনে, আর বেগম বলে গিয়েছিল, তাই ঢুকতে পারলাম। ঠিক বলেছিস। আচ্ছা, পেখমের বস পেখমকে ফ্ল্যাটে ডেকে কি অফিসিয়াল কাজটা করাচ্ছে রে? আচ্ছা শোন, কি রে? কোনো ঘটু কেস নেই তো? কি জানি, আমার ব্যাংকের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, সেও আমার পেছনে সারাক্ষণ খালি ঘুরঘুর করতে থাকে। তাই? কি বলিস? কি ড্রেস পরলাম, কি মেকআপ করলাম, সব জানা চাই ওনার। কি বলিস? শোন না, আমিও একটু স্পেস দিই। তাই নাকি? দে দে দে। মদন একেবারে লাগতো। আয় শোন, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, স্কুলের স্টুডেন্টদের প্রচুর খাতা দেখা বাকি। যাবি মানে? দাঁড়া, ব্যাচেলার্স পার্টি করা যাবি না? এনেছিস? তবে চল চল চল, তাড়াতাড়ি খেয়ে নি। চল। চল, আমরা একটু ঢুকুর ঢুকুর খেয়ে নিয়েছি। তাই চল, ওই ঘরে যাই তাহলে। চল। কি রে, বেগম শেষ পর্যন্ত ওয়াইনের জন্য এই সেটটা রেখে গেছে। ও চলবে আমাদের জন্য। এতগুলো করে ঢালছিস, বেগমের জন্যও রাখিস অল্প করে। সৃষ্টিকা, তুই পাক্কা খিলাড়ি তো রে। আচ্ছা, আমায় অল্প দিস, অভ্যেস নেই তো। আমারটা তো জল অল্প। ছেলেরাই শুধু ব্যাচেলার্স পার্টিতে মাল খাবে তাই হয়? ঠিক, মেয়েরা কি বানের জলে ভেসে এসছে? কি? রাখ নিচ্ছি। সৃষ্টিকা, তুই কিন্তু আজকাল পার্টিতে গেলে ড্রিঙ্ক করছিস, তাও ওপেনলি। তো কি হয়েছে? কিছুই নয়, ঐশী হয়তো বলতে চাইছে যে তুমি এখন আর সেই কলেজের দুষ্টু মিষ্টি মেয়েটি নও, তুমি এখন একজন টিচার। কোথা থেকে কোন স্টুডেন্ট দেখে নেবে যে ম্যাডাম ওপেনলি ড্রিঙ্ক করছে? এখন এসব কথা নেই। সৃষ্টিকা, তোর স্কুলের ওই দীপ্ত স্যার কি এখনো রাত্রে হোয়াটসঅ্যাপ করে? কেসটা কতদূর গেল রে? তোকে বলে রাত্রে কিসব ছবি টবি পাঠায়? আর বলিস না, একটা বুড়ো আদ্দাররা মাল। বাড়িতে এত সুন্দর একটি বউ থাকতে ছেলে এইচএস দিবে, তাও আমার পেছনে এখনো ঘুরি করে। জানিস, স্কুলের কোনায় ডেকে ডেকে মাঝে মাঝে কথা বলে। স্কুলের কলিগগুলো তো সন্দেহ করতে থাকে। হোয়াটসঅ্যাপের কথা তো তোরা কেউ জানিসই না। রাত্রেবেলা
হোয়াটসঅ্যাপে এত বাজে বাজে মেসেজ করে। তাহলে ব্লক করে দিচ্ছিস না কেন? কেন ব্লক করব? যদি কেউ সাত করে নাচতে আসে তার মাথাটা এইভাবে চিবিয়ে খেয়ে নেব। একদম ঠিক বলেছিস। কে এলো রে? পেখম? পেখমের তো দেরি হওয়ার কথা। তাহলে কি অন্য কেউ? তাড়াতাড়ি এগুলো ঢোকা। তোরা সরা, আমি দেখছি। কে আপনি? শুনুন তো, ঘরটা ঝাড় দিয়ে আমি একবারে চলে যাব, অত সময় নেই। এই ওইসে কে এসছে রে? ও, আপনি পেখমের কাজের মেয়ে? হ্যাঁ, কাজের মেয়ে। আমরা সবাই কাজের মেয়ে। আপনারাও নিশ্চয়ই কোথাও না কোথাও কাজ করেন, চাকরি করেন। আমিও কাজের মেয়ে, আপনারাও কাজের মেয়ে। বেশ কথা বলে তো। কি নাম তোর? কৃষ্ণকলি, সবাই ডাকে কলি। যাই, আমার কাজটা করি। এই দাঁড়া দাঁড়া, গায়ে ঝাঁটা লাগবে, আমরা আগে যাই। চল। এই ওটা ধরিস না, ওটাতে গিফট আছে, ভেঙে যাবে। কিসের গিফট গো দিদি? আমার ছোট ভাস্তির জন্মদিনের গিফট, খেলনা কিচেন সেট, রান্না বাটি। ঠিক আছে না গিফটটা? একদম। একটা কথা বলবো দিদি, কিছু মনে করবে না তো? বলো। এটাতে খেলনা রান্নাবাটি আছে, তাই তো? হ্যাঁ তাই। আচ্ছা, বাচ্চা মেয়ের জন্মদিনে তোমরা খেলনা রান্নাবাটি দাও কেন? পুতুল দাও কেন? এরোপ্লেন দাও না কেন? জিপ গাড়ি, ফুটবল দাও না কেন? মেয়েদের জন্মদিনে ফুটবল, এরোপ্লেন এইসব গিফট দিব? কি বলছো? কেন দেবে না? ছোটবেলায় ওর হাতে খেলনা রান্নাবাটি আর পুতুল ধরিয়ে ওকে ভাবতে বাধ্য করাও ও শুধু সংসার করবে, সন্তান মানুষ করবে আর রান্না করবে। আচ্ছা, ওর কি এরোপ্লেন চালানোর ইচ্ছা করে না? বড় খেলোয়াড় হবার ইচ্ছা করে না? দেশের হয়ে কাজ করার ইচ্ছা করে না? মেয়ে বলে এসব স্বপ্নই কি জলাঞ্জলি দিতে হবে? এই কে রে? কোথা থেকে এই জ্ঞান গুরুমাটা আসলো? যা করতে এসিস করে বাড়ি যা। ব্যাচেলার পার্টি সত্যনাশ করিস না ভাই, কাজ করে চলে যা। এরূপ কথা কি ভাবছিস? সত্যি তো, মেয়েরা কেন আকাশে ওরা স্বপ্ন দেখবে না? কৃষ্ণকলি, তোমার মতো করে তো কেউ বলেনি, তাই ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। হ্যাঁ রে, পেখম কখন আসবে? হ্যাঁ, ওর দাদার জন্য একটা বিয়ের সম্বন্ধও নিয়ে এসেছি। আগের সম্বন্ধটা নাকি ভেঙে গিয়েছে। হ্যাঁ গো দিদি, শুনেছি মেয়েটা নাকি একটু কালো জন্য পেখম দিদিরা সম্বন্ধটা ভেঙে দিয়েছে। মেয়েটা নাকি খুব ভালো ছিল, শুধু গায়ের রংটা একটু চাপা। গায়ের রং কি কারোর হাতে থাকে গো দিদি? মেয়ের বাড়ি নাকি অনেকটা এগিয়ে ছিল, এরাই নাকি সম্বন্ধটা ভেঙে দিয়েছে। মেয়েটা কত দুঃখ পেয়েছে বলতো? এই তোকে এত পাকা পাকা কথা কে বলতে বলেছে রে? ওদের ওটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল ব্যাপার, তাই না বল? হ্যাঁ তাই তো। তুই মানে মানে কেটে পড়। আসলে ব্যাপারটা কি বলতো, পেখমদের বাড়ির সবার ইচ্ছে তার দাদার জন্য একটা সুন্দর টুকটুকে বউ আনবে। তার জন্যই তো কালী ঠাকুরের কাছে মানত করেছে। এই তো সামনেই কালী পুজো। ও তাহলে বল, মা কালীকে ঘুষ দিয়ে সুন্দর একটি ফুটফুটে মেয়ে চাই। জলজ্জান্ত কালো মেয়েকে ঘেন্না করে মা কালীকে পুজো দেবা। আচ্ছা দিদি, কালীমাও তো কালো, কালীমা কি এই পুজো গ্রহণ করবে? আচ্ছা বজেট মে তো, যার বাড়িতে কাজ করে খাস তার বদনাম করিস? বদনাম করব কেন গো? আসলে মেয়েটার বিয়েটা ওরা ইচ্ছা করে ভেঙে দিয়েছিল, খুব দুঃখ পেয়েছিল মেয়েটা। এই যা তো যা, আমি পেখমকে বলে দেবো, অনেক হয়েছে। তোমরাও আমাকে তাড়িয়ে দিলে? আচ্ছা আমি যাই। এমনিতে কাজের মেয়ে, স্টাইলিশ ব্লাউজ। ওই গেছে রে। উফ, বাঁচলাম। কোথায় খাবো টাবো মজা করবো তার কিচ্ছুই করতে পারলাম না। যাই বল, মেয়েটা কিন্তু আমাদের মতো শিক্ষিত মানুষের সামনে অনেকগুলো প্রশ্ন রেখে দিল। ঠিক কৃষ্ণকলির প্রশ্নগুলোর উত্তর যেন আমাদের কাছে নেই। আবার কে এলো? পেখম নয় তো?
দাঁড়া আমি দেখছি। দেখো তুই চলে এসেছিস। আর বলিস না, তোর অনেকক্ষণ থেকে বসে আছিস তাই না? তোর ফ্ল্যাটে আমরা এনজয় করছি অথচ তুই নেই। আর বলিস না, ছুটির দিনও বসের তলব। কিরে, বস ফ্ল্যাটে একাই ছিল তাই না রে? মানে বলতে কি চেয়েছিস তুই? ডুবে ডুবে সবাই জল খায়। সত্যিই কি বস একা ছিল বাড়িতে? তোকে একাই দেখেছে? হ্যাঁ একাই ছিল, কিন্তু কোনো অসভ্যতাও করেনি। এই তোর একটু বসে, আমি না চেঞ্জ করে আসি। তোরা খেয়েছিস তো কিছু? খেয়েছিস? হ্যাঁ চল তুই চেঞ্জ করে। ওই শোন, তোর বাড়ির কাজের মেয়েটা এসেছিল, কৃষ্ণকলি, ঝাড় দিয়ে গিয়েছে। কে কে এসেছিল? কৃষ্ণকলি তোর বাড়ির কাজের মেয়ে, খুব চ্যাটাং চ্যাটাং কথা বলে। কৃষ্ণকলি? তোদের কি মাথা খারাপ হয়েছে বলতো? কে এই কৃষ্ণকলি? কি সব বলছিস? কেন, তোর বাড়িতেও কাজ করে না? এই শোন, আমার বাড়িতে কোনো কাজের লোক নেই। ইয়ার কি মারছিস তোরা? তার কি মারবো কেন, সত্যিই তো এসেছিল, আমরা তিনজনই দেখেছি। তার মানে ও তোর কাজের লোক না? আকারে দিব্যি বলছি, আমার কোনো কাজের লোক নেই, একা থাকি, কাজের লোক কেন রাখতে চাই? কে ফোন করলো? হ্যাঁ হ্যালো, মিঠুদি বলছো? হোয়াট? ওই মেয়েটি আজ সকালে পয়সন খেয়েছিল? তুমি তুমি ঠিক বলছো তো? মানে মানে সেই মেয়েটি যার সাথে আমার দাদার সম্বন্ধ হয়েছিল? তোমার শ্বশুর বাড়ির পাশেই বাড়ি? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। হ্যাঁ, মেয়েটির গায়ের রং একটু কালো ছিল বলেই দাদার জন্য আমরা সেই সম্বন্ধটা ভেঙে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ইস, মারাই গেল। জানো মিঠুদি, আমি না মেয়েটাকে আজ পর্যন্ত দেখিনি। ও ও ধবধবে ফর্সা না শুনে ক্যান্সেল করে দিয়েছিলাম। হ্যাঁ, তোমার কাছে ওর ছবি আছে গো কোনো? না দেখতাম তাহলে। ও, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছো? আমি হোয়াটসঅ্যাপ খুলিনি গো। আচ্ছা দেখছি মেয়েটার ছবি। ঠিক আছে, হ্যাঁ একটু বিজি আছে গো, রাখছি। হ্যাঁ। কিরে পেখো, কি হয়েছে রে? সুইসাইড কেস মনে হচ্ছে কিছু। আর বলিস না, একটা বিরাট ঘটনা হয়েছে। দাঁড়া দাঁড়া, বসে নিয়ে বলছি। দাঁড়া দাঁড়া আমি বসছি। বল তাহলে কি হয়েছে? আমার দাদা একটা বিয়ের জন্য সম্বন্ধ এসেছিল, ও পক্ষ থেকে প্রায় রাজি ছিল সবাই। তাহলে তো ভালোই। আরে না রে, মেয়েটার গায়ের রং একটু চাপা জন্য আমরা বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি। দাদার তো একেবারে দেখেই পছন্দ হয়ে গেছিল, দাদা তো প্রায় কথা দিয়েই ফেলেছে। মেয়ের বাড়ি থেকে ভেবেই নিয়েছিল যে বিয়েটা হচ্ছে। মেয়েটা খুব আশা করেছিল যে আমাদের বাড়ি বউ হবে। ওই যে মিঠুদি আছে না, মিঠুদি তো এই বিয়ে সম্বন্ধটা এনেছিল। পরে আমরা জানতে পারি মেয়েটি কালো, এই জন্য বিয়েটা ক্যান্সেল করে দিই। বলতে পারিস আমি মার কাছ থেকে শুনে ক্যান্সেল করে দিয়েছি। দাদা তো ফর্সা, তার বউ এমন কালো হলে মানায় বলতো? আমার মাও বলেছিল যে ফর্সা টুকটুকে বৌমা লাগবে, নাহলে হবে না। এই জন্য আমরা বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি। বলতে পারিস আমিই করে দিয়েছি। হ্যাঁ তো কি হয়েছে, বিয়ে তো ক্যান্সেল হতেই পারে। হ্যাঁ সে হতেই পারে, কিন্তু এই মাত্র আমায় মিঠুদি ফোন করে বলল মেয়েটা নাকি আজ সকালে বিষ খেয়ে মারা গেছে। বলিস কি? এ তো মারাত্মক ব্যাপার। হ্যাঁ রে, আসলে না মেয়েটাকে আমি দেখিনি। মিঠুদি এখনই ছবি পাঠালো, দাঁড়া দেখছি। হ্যাঁ এই দেখ ছবিটা। দেখি দেখি দেখি। হোয়াট? দেখি দেখি দেখি, এতো এতো দেখ। এতো এমনি করে
কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে ও কালো মেঘ, কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস। লজ্জা পাওয়ার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি।